সুপ্রিয় ক্লাস 9 পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের বাংলা বিষয়ে পরীক্ষাটি রয়েছে, তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট 2025কে টার্গেট রেখে বাংলা প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, প্রায় প্রতিটি স্কুলে এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু আসতে চলেছে। উত্তর সহ সাজেশন প্লাস প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর তোমরা যারা ক্লাস 9 এই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো, তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। তো চলো প্রথম প্রশ্ন দেখো, ঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন তোমাদের 18টা কিন্তু থাকবে। প্রথম প্রশ্ন, গর্তচারী ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, এখানে বুলে শব্দের অর্থ কী? দেখো চারটে অপশান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। উত্তর হয়ে যাবে বুলে শব্দের অর্থ হচ্ছে ঘুরে বেড়ায়, অর্থাৎ অপশান নাম্বার ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে? ধীবর বৃত্তান্ত এই নাট্যাংশটি মহাকবি কালিদাসের কোন রচনা থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে অভিজ্ঞান শকুন্তলম। নেক্সট কোশ্চেন, ইলিয়াসের বড় ছেলে মারা গিয়েছিল কিসে? চারটে অপশান তোমরা জানো, এটা উত্তর হয়ে যাবে মারামারিতে, অর্থাৎ অপশান নাম্বার ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, এখানে পঞ্চত্ব শব্দের অর্থ কী? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, অর্থাৎ মৃত্যু। পঞ্চত্ব শব্দের অর্থ হচ্ছে মৃত্যু, অর্থাৎ গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই মারা যেতে পারে। নেক্সট কোশ্চেন, প্রাচীন যুগের ভাষা নয় কোনটা? প্রাচীন যুগের ভাষা নয়, চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ। হিব্রু, গ্রিক এবং আবেস্তা এগুলো সবই প্রাচীন যুগের ভাষা, বাট এসপেরান্তো কিন্তু প্রাচীন যুগের ভাষা নয়। কারণ কি? দেখো, হিব্রু, গ্রিক এবং আবেস্তা প্রাচীন যুগের ভাষা, কিন্তু এসপেরান্তো হচ্ছে একটি কৃত্রিম ভাষা বা পরিকল্পিত ভাষা, মানুষের তৈরি ভাষা, যা 19 শতাব্দীর শেষের দিকে কিন্তু তৈরি করা হয়েছিল। তার জন্যই উত্তর হয়ে যাচ্ছে এসপেরান্তো, যেটা প্রাচীন যুগের ভাষা নয়। নেক্সট, এ তটের কাছে বাঁধা পড়ে আছে, এ তটের কাছে কি বাঁধা পড়ে আছে? চারটে অপশন দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে বাণিজ্য তরী বাঁধা কিন্তু পড়ে আছে। নেক্সট, কত ফুটে আর টুটে কিসের কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে সোনার মুকুট, অর্থাৎ অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কত ফুটে আর টুটে সোনার মুকুট ফুটে এবং টুটা এর কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, যে গাছের লাল ফল কবিতাকে কি বলেছেন? চারটে অপশন দেখো, উত্তর হয়ে যাবে হিজল, অপশন নাম্বার ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কে এইখানে এসেছিল বছর আগে? কত বছর আগে? উত্তর হবে অনেক বছর আগে, অর্থাৎ অপশন নাম্বার ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, বাজা তোর প্রলয় বিষান কে বাজাবে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। বাজা তোর প্রলয় বিষান, এখানে তরুণ ঈশান প্রলয় বিষান বাজাবে, অর্থাৎ অপশন নাম্বার ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, মিস্টার স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, তো মিস্টার স্টাডি ভারতে থাকাকালীন তপস্যা করেন কোথায়? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে আলমোড়ায়। নেক্সট কোশ্চেন, গঙ্গা যেখানে মুক্তি বিতরণ রঙ্গে, এখানে গঙ্গাকে দেখো, গঙ্গা হবে মুক্ত বেনির, গঙ্গা যেখানে বা গঙ্গা যেথায় মুক্তি বিতরণ রঙ্গে, গঙ্গা হলো মুক্ত বেনির। নেক্সট কোশ্চেন, আমাদের যে ছেলে লঙ্কা জয় করেছিল তার নাম কি? চারটে অপশন দেখো, লঙ্কা জয় করেছিল বিজয় সিংহ, অর্থাৎ অপশন নাম্বার খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এমন বিনি পয়সার হোটেলওয়ালা পাবে কোথায়? এখানে বিনি পয়সার হোটেল হলো, উত্তর হবে নিজের বাড়ি, অর্থাৎ অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, স্বর্ণপর্ণী গাছরার সন্ধান দিয়েছিল কে? স্বর্ণপর্ণী গাছরা সন্ধান দিয়েছিল, উত্তর হবে টিকুরি বাবা বা টিকরি বাবা। নেক্সট কোশ্চেন, নাতিনি থেকে নানি কোন ধরনের পরিবর্তন? দেখো, নাতিনি থেকে নানি, নাতিনি তটা চলে যাচ্ছে, তো এটা কি হচ্ছে? ধ্বনিলোপ, ধ্বনিলোপ। দেখো, নাতিনি থেকে নানি শব্দে তি ধ্বনিটি লুপ্ত হয়েছে, যা ধ্বনিলোপ এর উদাহরণ। ধ্বনিলোপ অর্থাৎ ধ্বনিটা বিলোপ হলো, এবং কোনো শব্দ থেকে একটি ধ্বনি বাদ পড়া বা হারিয়ে যাওয়াই হচ্ছে ধ্বনিলোপ। নেক্সট কোশ্চেন, ভবিতব্য শব্দের অর্থ কী? দেখো, ভবিতব্য শব্দের অর্থ হলো ভূযুক্ত তব্য, এটি হচ্ছে ভবিতব্য শব্দের অর্থ। নেক্সট, ব্যুৎপত্তিগত অর্থ। নেক্সট, সমষ্টিবাচক বিশেষ্য পদ কাকে বলে? সমষ্টিবাচক, দেখো সমষ্টি মানে কি? দেখো সমষ্টিবাচক, দেখো শিক্ষক, দয়া, রাগ নাকি জুতো? উত্তর হয়ে যাবে শিক্ষক। এটি সমষ্টিবাচক বিশেষ্য পদ, কারণ একটি সমষ্টিবাচক বিশেষ্য পদ শিক্ষক। শিক্ষক শব্দটি দ্বারা একাধিক শিক্ষক বা একটি শিক্ষকের সমষ্টিকে বোঝানো যেতে পারে, যেমন একটি শিক্ষক বা শিক্ষক মণ্ডলী। অন্যান্য বিকল্পগুলো দেখো, দয়া যেমন এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য, রাগ এটাও ভাববাচক বিশেষ্য, জুতো এটা বস্তুবাচক
বস্তুবাচক একটা বিশেষ্য। তাহলে শিক্ষক হচ্ছে একমাত্র সমষ্টিবাচক বিশেষ্য। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে। কম বেশি 15টি প্রশ্নে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 × 18টি কিন্তু তোমাদের প্রশ্ন থাকছে। উল্টিয়া পারে শস্য, কোন শস্য কেন উল্টিয়া পারে? দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় দেবী চণ্ডীর ছলনার কারণে প্রবল ঝড় বৃষ্টিতে জমির শস্য উল্টে পড়ে, কারণ শক্তিশালী ঝড় বৃষ্টির প্রভাবে মাটির উপর থেকে শস্য উবড়ে যায়। নেক্সট কোশ্চেন, ধীবর কোথা থেকে শকুন্তলার আংটি পেয়েছিল? দেখো, ধীবর একটি রুই মাছ ধরে এবং মাছটি কাটার সময় শকুন্তলা সেই আংটিটি খুঁজে পায়, যা শকুন্তলার হাত থেকে নদীতে পড়ে গিয়েছিল। আর এভাবেই ধীবর কিন্তু শকুন্তলার আংটিটি পেয়েছিল, এটা জানো তোমরা। নেক্সট কোশ্চেন, অতিথিরা বিস্মিত, বিস্ময়ের কারণ কি? দেখো, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে অতীত জীবনের সুখ এবং বর্তমান জীবনের দুঃখের দিক থেকে জীবন সম্পর্কে ইলিয়াস দম্পতির উপলব্ধির কথা জানতে চেয়েছিলেন মোহাম্মদ শাহর বাড়িতে আগত একজন অতিথি। আর এর উত্তরে ইলিয়াসের স্ত্রী শামসেমাগি তাদের জানায় যে 50 বছরের দাম্পত্য জীবনে প্রচুর ধন সম্পত্তির অধিকারী হয়েও তারা সুখ খুঁজে পায়নি, কিন্তু সর্বহারা হয়ে ভাড়াটে মজুরের জীবন কাটানোয় তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছে। আর এই কথা শুনে অতিথিরা বিস্মিত হন। এটাই অতিথিরা বিস্মিত এই বিষয়ের কারণ। চলে আসবো নেক্সট কোশ্চেন। তা উনি পারতেন, উনি কি পারতেন? অঙ্কের মাস্টারমশাই অঙ্ক না পারা ছাত্রদের কাঁদতে দেখলে পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দিতেন। আর হ্যাঁ, এটা তিনি পারতেন, লেখক স্বীকার করে নিয়েছেন, তা উনি পারতেন। নেক্সট কোশ্চেন, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। কি আমদানি বন্ধ করা যাবে না? দেখো, বিদেশি দ্রব্যের ব্যবহারের মতো বিদেশি ভাষাও মাতৃভাষায় থাকবে এবং তাদের মিশ্রণ বন্ধ করা যাবে না। এই প্রসঙ্গেই একথা বলেছেন লেখক যে নতুন আমদানিও বন্ধ করা যাবে না। পরের প্রশ্ন, বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে? দেখো, কবির বাণিজ্য তরী নোঙরের কাছে অর্থাৎ বাস্তবের তটে বাঁধা পড়ে আছে, কারণ সংসারের দায় দায়িত্ব মায়াজাল ছিঁড়ে কবিতার স্বপ্নের সাগরে নৌকা ভাসাতে পারেন না। এটাই বাণিজ্য তরী কিন্তু বাঁধা পড়ে আছে। নেক্সট কোশ্চেন, কবি কাকে শান্ত অনুগত বলেছে? দেখো, আকাশের সাথী তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যার বর্ণনা দিতে গিয়ে কবি বাংলার সন্ধ্যাকে শান্ত এবং অনুগত ও নীল বলে অভিহিত করেছেন। তাহলে শান্ত হলুদ বলেছে কবি বাংলা সন্ধ্যাকে। নেক্সট কোশ্চেন, আবহমান শব্দটির অর্থ কী? খুব গুরুত্বপূর্ণ। আবহমান কথাটির অর্থ হলো অনন্তকাল ধরে যা বহমান আছে, এটি হলো আবহমান শব্দের অর্থ। নেক্সট, যত সব বন্দিশালায়, এখানে কোন বন্দিশালার কথা বলা হয়েছে? দেখো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাঙার গান কবিতায় উল্লেখিত বন্দিশালা বলতে ইংরেজদের ভয়ঙ্কর কারাগারকে বুঝিয়েছেন। এখানে অসংখ্য ভারতীয় বিপ্লবী কিন্তু বন্দি আছে, তাই এখানে কোন বন্দিশালার কথা বলা হয়েছে? ইংরেজদের ভয়ঙ্কর কারাগারকেই বুঝিয়েছেন। নেক্সট কোশ্চেন, তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন, কাকে উদ্দেশ্য করে স্বামী বিবেকানন্দ একথা বলেছেন? দেখো, মিস নোবেলকে উদ্দেশ্য করে মিস মুলার সম্পর্কে স্বামী বিবেকানন্দ এরূপ মন্তব্য করেছেন। তাহলে কাকে উদ্দেশ্য করে? মিস নোবেলকে উদ্দেশ্য করে। কে বলেছে? মিস মুলার সম্পর্কে স্বামী বিবেকানন্দ এই কথা বলেছেন। চলে আসবো নেক্সট কোশ্চেন, কিরণে ভুবন আলো এই কথাটির অর্থ কী? দেখো, কিরণে ভুবন আলো কথাটির অর্থ হলো সূর্যের আলোকরশ্মি অর্থাৎ সূর্যের আলো পৃথিবীতে আলোকিত করেছে। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আলোর স্পর্শে সমগ্র পৃথিবী প্রাণবন্ত, উজ্জ্বল ও সজীব হয়ে ওঠে। নেক্সট কোশ্চেন, সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর। এই গুরুতর অবস্থাটি কী ছিল? উত্তর দেখো, ছেলে নিরুদ্দেশের কারণে মা শয্যা ছাড়বেন না এই পণ করেছিলেন, আর ছেলে ফেরেনি, তাই অবস্থা আরও গুরুতর হয়ে উঠেছিল। নেক্সট প্রশ্ন, সে নাই চলিয়া গিয়াছে, কে চলে গেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পে আলো জেলে রাধারানী বাইরে এসে দেখেছিল মেলার সেই অপরিচিত ভদ্রলোক যিনি বনফুলের মালার দাম বাবদ পয়সার বদলে টাকা দিয়ে চলে গেছেন, তিনি চলে গেছেন, তিনি দাঁড়িয়ে থাকেননি, চলে গেছেন টাকা দিয়ে। পরের প্রশ্ন, আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রব রইল না, কে একথা বলেছেন? দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ গল্পে এই কথা নিশানাথ বাবু বলেছিলেন চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এর ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না, কোন ঋণের কথা বলা হয়েছে? তো এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসবো আমরা স্বরভক্তির অপর নাম কি?
দেখো স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অধিকাংশ স্কুলে এই প্রশ্নটা আসার মতো প্রশ্ন। একে মধ্য স্বরাগমও বলা হয়, যার অর্থ হলো শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জনধ্বনির সুবিধা ও উচ্চারণের সুবিধার জন্য স্বরধ্বনির আগম বা সংযোগকেই স্বরভক্তি বলা হয়। নেক্সট কোশ্চেন, সু উপসর্গটি দ্বারা নতুন শব্দ তৈরি করো। সু উপসর্গ ব্যবহার করে বিভিন্ন নতুন শব্দ কিন্তু তৈরি করতে পারি, যেমন সুপ্রভাত অর্থাৎ ভালো সকাল, সুস্থ অর্থাৎ ভালো স্বাস্থ্যযুক্ত, দেখো সুকাজ অর্থাৎ ভালো কাজ, সুখবর অর্থাৎ ভালো খবর এবং সুন্দর অর্থাৎ ভালো রূপ। তাহলে সু শব্দ দিয়ে কিন্তু আমরা বিভিন্ন শব্দ তৈরি করতেই পারি। চলে আসবো নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ এটি কোন ধরনের বিশেষ্য? দেখো ভারতবর্ষ এটি একটি সংজ্ঞাবাচক বিশেষ্য। এটি একটি নির্দিষ্ট দেশ বা স্থানের নাম বোঝায়, তাই এটি সংজ্ঞাবাচক বিশেষ্যের অন্তর্ভুক্ত হয়েছে। এবার দেখো 3 দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে বলেছে। দেখো এইটুকু প্রশ্নগুলো বেছে নাও, তোমরা তোমাদের যে সহায়িকা আছে অথবা যে নোট বই আছে সেখান থেকে, অথবা তোমাদের যে বই আছে সেখান থেকে তোমরা কিন্তু এগুলো কমপ্লিট করে নেবে। এইটুকুই আমার নগদ লাভ বক্তা কে, এই উক্তিতে নগদ লাভ কথাটির অর্থ কী? মোস্ট ইম্পর্ট্যান্ট। এগুলো কি নম্বরের প্রশ্ন? 3 নম্বরের প্রশ্ন। 2 নম্বর দেখো, এই অশান্তির চেয়ে বনবাস ভালো, কে কখন এই সিদ্ধান্ত পৌঁছেছে? এবার দেখো 4 দাগের কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আছক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। অথবা পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, কথা বলে কবি কী বোঝাতে চেয়েছেন? এবার দেখো 5 নম্বর 5 দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দে নিচের এখানেও কিন্তু 3 নম্বরে একটি করতে হচ্ছে কবিতা থেকে। নোঙরের কাছি বাঁধা তবু এই নৌকা চিরকাল, নৌকা কেন চিরকাল নোঙরের কাছিতে বাঁধা? 2 নম্বর, পৃথিবীর কোনো পথে এ কন্যারে দেখিনি কো, কবির বক্তব্য বিশ্লেষণ করো। এবার দেখো 6 দাগে কম বেশি 60টি শব্দের নিচে এখানেও কিন্তু 3 নম্বরে একটা করতে হবে। নাটক থেকে দেখো, শকুন্তলা অপমানিত হলেন, শকুন্তলা অপমানিত কে হলেন কেন এবং শকুন্তলা কে ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো, কাদের কী কারণে তাড়িয়ে দেওয়া হলো এটাও কিন্তু তোমরা দেখে যাবে। চলে আসি কম বেশি 60টি শব্দে, এবারও 3 নম্বরে একটি প্রশ্ন। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ভাষা, মোস্ট ইম্পর্ট্যান্ট। এই ভাষা সম্পর্কে একথা বলা হয়েছে কেন? পরের প্রশ্ন, তার সঙ্গে বানিয়ে চলা বা বনিয়ে চলা অসম্ভব, কার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব এবং কেন? এটা কিন্তু ভালো করে দেখছো। এবার দেখো কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের প্রশ্ন, চন্দ্রনাথের যে চরিত্রের দৃঢ়তা কীভাবে প্রকাশিত হয়েছে এটা কিন্তু তোমরা দেখে যাবে। পরের প্রশ্ন, অজ্ঞতা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানী কে? সে কোথায় কী উদ্দেশ্যে ফিরে গিয়েছিল? সে কাঁদতে কাঁদতে ফিরল কেন? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। নেভে না তার যন্ত্রণা, দুঃখ হয় না বাসি, এটাও কিন্তু 5 নম্বর কোশ্চেন, বুঝতেই পারছো। তো প্রসঙ্গ নির্দেশ করো, দুঃখ বাসি হয় না কেন? কুন্দ ফুলের হাসি কেন হারায় না? এটাও কিন্তু বারবার আসছে এই পরীক্ষায়। দেখো, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে, কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? বাঞ্ছিত ভূমি বলতে কবি কী বোঝাতে চেয়েছেন এটা কিন্তু তোমরা দেখছো। পাশাপাশি দেখো কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো প্রশ্নের উত্তর দিতে বলেছে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এই খেয়া বলতে কবি কী বুঝেছেন? অধিকাংশটির তাৎপর্য আলোচনা করো। আরেকটি প্রশ্ন, ওরেও পাগলা ভোলা, কাদের কবি পাগলা ভোলা বলেছেন এবং কী বার্তা দিয়েছেন? এটাও কিন্তু তোমরা দেখছো। এবার দেখো কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর, এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমাদের আসতে চলেছে। কি বলেছে দেখো, এটা নিয়েছে তোমাদের স্বর্ণপর্ণী থেকে, অর্থাৎ প্রফেসর শঙ্কু যে ডায়েরি আছে সেখান থেকে। দেখো, যারা দরিদ্র, যারা নিরক্ষর, যারা মাথা উঁচু করে চলতে পারে না, তাদের কথা ভুলিস না, অধিকাংশটি বক্তাকে। স্বর্ণপর্ণী গল্পটি পড়ে তিনি কি মনে রেখেছিলেন তা মনে করো, বা কথাগুলি কার উদ্দেশ্যে বলেছে, তিনি কি মনে রেখেছিলেন বলে মনে করো, এটা তোমাদের কাছে জানতে চেয়েছে। পরে কোশ্চেন, স্বর্ণপর্ণী আবিষ্কারের যে কাহিনী গল্পে রয়েছে তা সংক্ষেপে নিজের ভাষায় লেখো, এটাও কিন্তু তোমরা দেখছো। এবার দেখো নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বরে একটি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের ব্যাকরণ থেকে প্রশ্ন কিন্তু চলে আসতে পারে, ভালো করে দেখো। সন্ধি কাকে বলে? বাংলা সন্ধি কয় প্রকার ও কী কী? প্রতিটি একটি করে উদাহরণ দেয়, এটা কিন্তু তোমরা দেখবে। প্রত্যয় কয় প্রকার কী কী? প্রতিটি একটি করে উদাহরণ দেয়, এটা কিন্তু রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যয়টা। এবার দেখো নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের ভাব সম্প্রসারণটা আমি করে দিয়েছি, ভালো করে শোনো। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো এটা কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অধিকাংশ স্কুলেই চলে আসবে। তো উত্তর দেখো, কেন এরকমটা বলা হলো? ভাব সম্প্রসারণ করতে বলেছে।
মানুষের মানবিক চাহিদার প্রধান উপকরণ হচ্ছে খাদ্য। জীবন বাঁচাতে তাই খাদ্য গ্রহণ অপরিহার্য। আর এই বেঁচে থাকা এবং টিকে থাকার জন্য প্রথমেই দরকার সেটা হচ্ছে ক্ষুধাই অন্ন। তবে একথাও ঠিক যে মানুষের বেঁচে থাকা কেবল ক্ষুধা নিবৃত্তির জন্যই নয়, তার মানবিক বৃত্তি আরও নানাভাবে প্রকাশিত হয়। যেমন মানুষ কবিতা পছন্দ করে এবং সঙ্গীতের প্রতি তার অনুরাগ জন্মগত। সে ফুল ভালোবাসে প্রকৃতিকে, ভালোবাসে জ্যোৎস্না রাত্রি এবং আকাশের চাঁদকে। আকাশের চাঁদও তার কাছে সূক্ষ্ম স্বপ্নের প্রতীক। ভালোবাসার সঙ্গে সৌন্দর্যবোধের সম্পর্ক নিবিড়। কিন্তু মানুষের এই বোধ এবং বৃত্তি সবই অপ্রয়োজনীয় হয়ে যায় যখন তার ক্ষুধার অন্ন জোটে না। একদম। দেখো, তাছাড়া ক্ষুধার্তের কাছে পৃথিবীর চেহারা একেবারেই আলাদা। তার কাছে পৃথিবী কাব্যময় নয়, একেবারেই গদ্যময়। বাস্তব রুটি তার কাছে চাঁদের থেকে অধিকতর সুন্দর। এক টুকরো ঝলসানো রুটি পেলেই কৃতার্থ বোধ করে। কবিতার বিলাসিতা এবং পূর্ণিমা চাঁদের শোভা সে বুঝতে চায় না, পারেও না। কবির দেখা পূর্ণিমা চাঁদ তাই তার কাছে ঝলসানো একখণ্ড রুটির প্রতীক। ক্ষুধিত মানুষের ক্ষুধার আবেদন চিরন্তন। তার জন্যই বলেছে যে পূর্ণিমা চাঁদ দেখে কিছু লাভ নেই, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, যা কবিতায় তা প্রকাশিত হয়েছে। বুঝতে পেরেছ? চলে আসবো নেক্সট কোশ্চেনে। এবার সারাংশ তোমাদের আসবে, ভাব সম্প্রসারণ আসবে, সারাংশ আসবে। তো সারাংশটা কী দিয়েছে দেখো, সারাংশটা ভালো করে পড়ো এবং সারাংশটা কীভাবে ছোটো করে লিখবে সেটা আমি বলে দিচ্ছি। তখনকার কথা যতই ভাবি আমার একটা কথা কেবলই মনে হয়, তখনকার দিনে মজলিস বলিয়া একটা পদার্থ ছিল। এখন সেটা নয়, পূর্বেকার দিনে যে একটা নিবিড় সামাজিকতা ছিল, আমরা যেন বাল্যকালে তাহারই শেষ অস্তটায় দেখিয়াছি। পরস্পরের মেলামেশাটা তখন খুব ঘনিষ্ঠ ছিল। সুতরাং মজলিস তখনকার কালের একটা অত্যাবশ্যকীয় সামগ্রী। যারা মজলিস ছিলেন তাহাদের বিশেষ আদর ছিল। এখন লোকেরা কাজের জন্য আসে, দেখা সাক্ষাৎ করিতে আসে, কিন্তু মজলিস করিতে আসে না। তাই বাড়িতে কত লোকের আনাগোনা দেখিতাম। হাসি এবং গল্পে বারান্দা এবং বৈঠকখানা মুখরিত হইয়া থাকিত। চারিদিকে সেই নানা লোককে জমায়া তোলা হাসি গল্প জমায়া তোলা এও একটা শক্তি। সেই শক্তিটাই কোথায় অন্তর্ধান করিয়াছে। তো এখন এই গোটাটাকে তোমরা পড়লে, বারবার পড়তে হবে সারাংশ লেখার জন্যে। এবারে এর মূল যে পার্টটা, সার অংশটা তোমাদেরকে লিখতে হবে সারাংশতে। তো দেখো কীভাবে বলবো। লেখক অতীতের কথা স্মরণ করে বলেছেন যে তখনকার দিনে মজলিস বা মিলনসভার প্রচলন ছিল, যা সামাজিক জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। মানুষের মধ্যে নিবিড় ঘনিষ্ঠতা ছিল। বাড়ি সব সময় আত্মীয় স্বজন ও বন্ধুদের আনাগোনায় মুখরিত থাকতো। হাসি ঠাট্টা গল্প জমিয়ে রাখার যে শক্তি ছিল, আজকের দিনে তা হারিয়ে গেছে। এখন মানুষ শুধু কাজের জন্য আসে, কিন্তু আন্তরিক মেলামেশার সেই আনন্দ কিন্তু আর নেই। তো এটাই ছিল এখানে বলেছে, ঠিক আছে। এরপর দেখো ভাবার্থ লেখো। ভাবার্থ মানে কি? ভাব অর্থটা তোমাদের লিখতে হবে। কি ভাবার্থ দেখো, তোমরা দেখতে পাচ্ছ, তোমার কাছে আরাম চেয়ে পেলাম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পড়াও রণসজ্জা, ব্যাঘাত আসুক নব আঘাত খেয়ে আচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজছে ভয়ঙ্কর, জয়নডঙ্ক দেব সকল শক্তি লব ভয় তব শঙ্খ। তো বুঝতে পারছো, এরকম টাইপের ভাবার্থ কিন্তু তোমাদের আসতে পারে। তো ভাবার্থ কোথা থেকে আসবে তোমরা প্র্যাকটিস করো, তোমাদের যে সহায়িকা বইগুলোতে আছে। পদার্থ সূত্র অনুসারে গল্প লিখতে বলেছে। কি গল্প? এরকম হিন্টস তোমাদের থাকবে এবং গল্প লিখতে যে কোনো একটা গল্প দিতে পারে। তো গল্প লিখন তোমরা পারবে যারা, তারা তোমাদের কাছে এগুলো কোনো ব্যাপারই নয়, গল্প লিখতে পারবে। এবার দেখো আমি তোমাদের অ্যান্সারটা এখান থেকে বলে দিচ্ছি। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখো পদার্থ সূত্র অনুসারে তোমাদের গল্প লিখতে বলবে। তো গল্পটা তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো অ্যান্সার, আমরা গল্পটা কীভাবে করেছি এটা বলতে গেলে অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে, তাই তোমরা গল্পগুলো তোমাদের প্র্যাকটিস করো। এবার দেখো নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 8 নম্বরে থাকবে বা 10 নম্বরেও থাকতে পারে। বাংলার উৎসব ভালো করে দেখবে। বিজ্ঞান ও কুসংস্কার, এই বিজ্ঞান ও কুসংস্কার থেকে একটা প্রশ্ন আসে বারবার, ঠিক আছে। আর পরিবেশ দূষণতার প্রতিকার খুব ইম্পর্টেন্ট, আর যেটা এখনকার দিনে ইন্টারনেট ও আধুনিক জীবন, এটাও কিন্তু রয়েছে। এই 4টে প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাও। তো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমি ছিলাম সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। তো তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাই। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।